সম্পর্কে আর আমরা যখন ক্লাসও পড়িলাম দর্শ আমরা উস্তাদ হলে পড়াইলাম একটা কিতাবের নাম হইল গিয়া নুরুল আনোয়ার ওখানের মুসন্নিফের নাম মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। মোল্লা জীবন যে ব্যক্তি যারে মোল্লা বলিয়া লকব দেওয়া হয়েছে ওরে আল্লাহর বন্দেগান এক একজনের এক একটা লকব দেওয়া হয়। কেউ টাইটেল পাস করছেন এই নহিলা বলে খে আলিম সাহেব মৌলানা, হাফিজ ইতান ভাস করছেন সনদ পাইছেন তান হাফিজ চাপ, কারিয়ানা পড়িছেন তান কারি সাপ, জাইন মনোহরকা মাস্টার ডিগ্রি করছেন এই মাস্টার সাপ, পিএইচডি করছেন এইন বলে বড় ধরনের র্যাঙ্কর চাকরি হইবা তাই হয় স্কুলের মাস্টার হইবা নতুবা প্রফেসর হইবা। যার যতটুকু কোয়ালিফিকেশন আছে যার যেটা লকব দেওয়া হয়েছে ওটা দেখা হইতো ওরে আল্লাহর বন্দেগান মোল্লা শব্দ আমরা যেটা আমরা দেশে প্রচলিত করছি ডাকি, আসলে মোল্লা বহুত বড় একটা শব্দ উপাধি দেওয়া হয়। মসজিদের ইমাম সাহেবরে ইমাম সাহেব বা মিয়া সাহেব হই আমরা ডাকিতাম, আমরা দেশও মানুষে কোন মোল্লা বেটা কিতাবওয়ালা আসনি বা হইও মোল্লা টিভি নাইছিল হই নাই। মোল্লা বহুত বড় শব্দ, যেন শত শত কিতাব লেখনেওয়ালা মোল্লা আলী কারি মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো আমরা মোল্লা মোল্লা হই নাই দেশ, আসলে মোল্লা যারে হইতাম এনরে হইয়ার না, আমরা সাধারণ সবরে মোল্লা হইয়ার, বুঝাইছেন? এর কারণে আল্লাহর বন্দেগান মনে করো পুলিশ ডিপার্টমেন্টর পিএসআই এএসআই বিভাগের তারা চাকরি আছে, এক একটা বিভাগ আছে স্তর আছে। এখন দেখো থানার দারোগা যেই না ছয় এন বহুত বড় র্যাঙ্কর থানারে গিয়া আপনি কনস্টেবল হইতে পারবান, এখন যাই কনস্টেবল হওয়া যাইব সাধারণ নিয়ে বলে না, এই তো একটা বড় উপরত এর লাগি যার যে স্তর আছে হইতাম মোল্লা জীবন যে ব্যক্তি সেই ব্যক্তি বড় সরল দিলালা মানুষ আসলা, কিতাব লেখনেওয়ালা আসলা, বড় সুফি বুজুর্গ একজন মানুষ আসলা। একদিন বাজারও গেছেন তাম কিন্তু জানা নাই দেখুন বাজারে এক বেটায় বড় বড় ফানিলাও লইয়া বসিয়া রয়েছে, তাই জিজ্ঞাসা করলা কইলাও বা ইটা খিতা খাওয়াইন ইটা খাওয়ার বস্তু নি, বিক্রেতা হয়তো ডং করিয়া কইছে ইটা আত্মীর ডিম, ফানিলাও আত্মীর ডিম কইছে, তাই কইছেন যে আল্লাহ দিছে আত্মীর ডিম, জীবনে যেটা পাইছি নাই পাইলিছি আত্মীর ডিম করিয়া বড় মন করিয়া মায়া করে বাইত লই আইসন। আইয়াও ঘরের বিবিরে কইলা গো বিবি আজকে বাজার থাকি আচানক জিনিস আনছি আত্মীর ডিম ধরো, তুমি আত্মীর ডিমটা সুন্দর করে পাক করো। ঘরের বিবিয়ে কইলা কই আত্মীর ডিম ইটা তো ফানিলাও, বলে না এটা আত্মীর ডিম, বলে না এটা ফানিলাও, বলে আমি কইয়ার আত্মীর ডিম বলে আপনার একা কইছে, বলে বাজারের মধ্যে বিক্রেতা আমারে কইছে এটা আত্মীর ডিম, বলে এটা মিছা কথা কইছে। মোল্লা জীবনে কইলা এগু দেখছি মানুষ মুসলমান, বলে তে কি তো হইছে, বলে আমি জানি মুসলমানে মিছা মাথে না। মোল্লা জীবনে কইতরা অত পরহেজগার অত তাকওয়ালা ব্যক্তি, তাই কইতরা মুসলমানে মিছা মাথে না। আর আমরা মুসলমান হলে অবাধে মিছা মাতিয়ার আসি না নিলা মিছা মাতিয়ার, আমরা মনে করি এটা তুচ্ছ সাধারণ জিনিস, কিন্তু মিছা মাথা গুনাহ কবিরা। মিছা মাত আমরা অনেক সময় মাতিয়ার। দেখো কোন যুবক ভাই সামনে রমজান মাস আসতে আছে, এক গুরু ভাই দেখবা রমজান মাস সাহরি খাইলা মোবাইল লইলা রাস্তা বাই বাইর হয়ে গেছেন গিয়া, বাহির হইয়া সময়টা অযথা রাস্তার মধ্যে নষ্ট করি লাইলা। কেউ জিজ্ঞাসা করলা নমাজ পড়ি লাইছনি, বলে হয় বাবাই কইলা বলে জিয়া নমাজ পড়ি লাইছি। ও বাবার কাছে বাস্তা হিসাবে বা অন্যর কাছে ভালো থাকতা হিসাবে আমার ভাইয়ে অনেক সময় মিছা মাত মাতি লাইলা, মাতুন না নিলা মারতে পারো হইতাম পারে নাইলা মাতিতে পারেন। রাস্তাঘাটে রমজান মাস তেরাবি যায় কি আমরা সড়কর দ্বারে এক গুড়োর বাজারও তেরাবি জানান ওলা সুন্নতে মুআক্কাদা নামাজ আমরা ইচ্ছাকৃত অবস্থায় ছাড়িয়া তরক করিয়া ভাই আমরা বহুত বড় গুনাহগার হইয়া। সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ হইল লাজিম জরুরি, পড়তেও লাগে। একদিন মারাত্মক বেমার পড়ি গেছেন, হুশ জ্ঞান নাই, বমি করিয়া আপনি বেগরও গেছেন গিয়া, এটা হইল দুসরা মাত খজ হয়ে গেছে, কিন্তু স্ব ইচ্ছা স্বজ্ঞানে সুন্নতে মুআক্কাদা নামাজ চাইতে এর জন্য মিছা মাত মাতে না। মোল্লা জীবনের আকীদা
মুসলমানে মিছা মাত মাতে না। ফানি লাউ হইতে সময় আরেকটি ঘটনা আমার মধ্যে মনে আসছে বাবা। দেখেন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী লেখছেন কিতাবের মধ্যে, বাদশাহ হারুন রশিদ একদিন তার বাড়ির মধ্যে একটা খানির ইন্তজাম করছেন, সারারে দাওয়াত করছেন। এদিন গোশত দিয়ার ফানি লাউ দিয়া সুন্দর করিয়া পাক করছেন। ফানি কদু দিয়া, ফানি কদু নবীয়ে বড় বালা ভাইতা, এটারে সুন্নত খাওয়া, সুন্নত পেটর লাগি উপকার ফায়দা। ফানি লাউ দি আপনার খানির ইন্তজাম করছেন, যেটা শিরনি করছেন ফানি লাউ। আমরা দেশে ফানি লাউ দি শিরনি করলে কত বালা, কিন্তু একগুড়ে কইবা কি তার ইয়া আল্লাহ এটা খাওয়াও জানেন না ফানি কদু দিয়া কইবাই না না বলতে। যদি কোনো বিয়া বাড়ি যাইন গিয়া আর বেটা ফানি কদু দি রান দিলাই তে আইয়া ফটো আইয়া কইবা ওটা বিয়া তার যাইনি পাইছে না সারা বাজার তে বুড়া ফানি কদু রান্ধি দিছে। এগুলো নরম হইলে কইবা এগুলো বুড়া, খালি তো আলু দিয়া হলা রাখি। কিন্তু ফানি কদু কত বালা, নবীজি এটারে বড় পছন্দ করতা বালা ভাইটা। এর মধ্যে একজন ব্যক্তি বাইর হয়ে গেল, সেই ব্যক্তি উঠিয়া কইল আমি ফানি লাউ খাইতাম না, এটারে আমি পছন্দ করি না। এই কথা শুনিয়া আবু মোহাম্মদ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তান কি করছেন, গড় গেছেন গিয়া তার বাড়ি হাতে লইছেন। অত উচ্চার সহিত বলে এখানে আমার নবী ফানি কদুরে বড় পছন্দ করতা, বড় বালা পাইতা। তুন খানে ফানি কদুর অপছন্দ করলে তুন সব থাকি বড় নবীর দুশ্মন। আমি সাইয়ার ইসুফের তরে আর জমিন রাখতাম না, বিদায় দিলাইতাম। সুবহানাল্লাহ, কত শক্ত ইমান বুঝাইতে রানি। সাধারণ ফানি কদুর ইনকার করলা, আবু ইসুফ সাহেব কইতা তুন সারা থাকি বড় দুশ্মন নবীর। শানে হাবিবুর রহমান কিতাবও আনছেন এই ফানি কদুর ঘটনা। আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করিয়া দেন, যার কারণে ফানি কদু খাওয়া কোনো বাধা নাই, ফানি কদু খাওয়া সুন্নাত। আমাদের দেশের মধ্যে কিছু খাদ্যর মধ্যে আছে বড় বেজাল। আল্লাহর বান্দাগান বিয়া বাড়িন তো যেটা খানির ইন্তজাম করা হয়, এর মধ্যে অধিকাংশ খানিগুলা ফালানিয়া খাই না। খেমের রেডি করত আইটেম বেশ না হইলে পরে মানুষের নিন্দা করবা, গিল্লা করবা হিসাবে মেয়ের বাপ বড় বিপদ করছে। এখন মেয়ের বাপে কয়েকটা আইটেম করেন, কিন্তু খাইন না সারা তুলি তুলি তন। মুরু খাইন কয়জনী, বড়টা হওয়ার পরে আর মুরু খাইনি হলে যায় যে না। যখন মানুষে খসির গোষ্ঠ পাই দিল আর মানুষে বিলকুল অন্য বেশ কিচ্ছু খায় না, মাছও থাকি যায়, ডিমও তুলিয়া তৈ দেন, মুরুগের গোষ্ঠরে তুলিয়া তৈ দেন, বেশিরভাগ এগুলা নষ্ট হয়। এর লাগে সারাই আমরা খেয়াল করতাম, যত মেয়ের বাবায় মেয়ে বিবাহ দিতে সময় তান বাড়ির শিরনির আয়োজন করবা, জামাইয়ের বাড়ি এলা হাই ফান সরাই লাগবা, ও বাড়ির মধ্যে গিয়া সিঙ্গুল খানি বানাবা। ইটা খাওয়ানির বেজাল খড্ডা, ইটা খাই আমরার ক্ষতি করে। আর বেশিরভাগ মেয়ের বাবায় খরচ খড্ডা, মেয়ের বাবা ইসরাফ খরচ খড্ডা, কিন্তু অপার কইয়া আল্লাহর বান্দা খরচ খড্ডা। অপার কইয়া মানে খরচায়। কারণ যদি এটা আইটেম বানাই না তে তো জামাইর বাড়ি এলা গিল্লা বার করলিবা, গিল্লা করবা রাস্তা দিয়ে, বরযাত্রী গিয়ে রাস্তা দিয়ে গিল্লা করবা। বেটায় দাওয়াত দিয়া বরযাত্রী লইয়া যায়, 1-1.5 লইয়া যায়, এর বাদে এক বুড়া ইয়া কইবা এটা হানি ভালো হয়েছে না, দুঃখ লাগে না নিশো হচ্ছে। এক বুড়া কইবা জাল বেশ, এক বুড়া কইবা এটা হানি খুব সুবিধাজনক নাই, এক বুড়া কইবা ঠিক আছে এই রকম। কিন্তু সব বরযাত্রী হল যায়, সব লগে যান শিরনিত গিয়া ই বাড়িত খানির ইন্তজাম যা হইলে খাইলা, কিন্তু এটা আসলে খোয়া ঠিক নাই। এবারে দাওয়াত খাইয়া ও বাড়ি যেন গিবত করা, গিল্লা করা, এটা সঠিক নাই। মুমিন যে সে করত না, মুমিন যে সে কোনোদিন শিরনি লিয়ে মাইরও করতো নাই, মুমিন যে কোনোদিন বিয়া বাড়ি গিয়ে খাইয়া গিল্লাও করতো নাই, জেসার বাড়ি খাইয়া আইব সবর করে লইব। এর সবরা তো রাইট শিরনি লিয়ে কোনো কানো শোনা যায়। আল্লাহ আস্তে মানুষের শিরনি করেন নানি, দেন নানি, শিরনি করেন তো আপনারা কর্তা তা শিরনির ওয়াস্তে বাস স্ট্যান্ডে নিশ্চয় করছো। ও মানুষ আগইতো না, একবার তোরা পশ্চিম সাইড ফাঁকা, একবার তোরা তোর সামনে দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো শিরনি করতা সবে বরাত রাইত কোনো ক্ষেত্রে আমি কইয়া কোন গ্রাম কোন জায়গা কিছু বাইয়াই থাকতে পারো নিলা শিরনি লইয়া শোনা যায় মাঝে মধ্যে শরম যে শিরনি লইয়া খাড়াখাড়ি হয়েছে, শিরনি লইয়া মুখ কাটাকাটি হয়েছে, ওলা হয় না। এটা হয় কারণ কিতা আমরার বুজোর গন্ডগোলে শিরনি বাটিতরা বাটনেওয়ালা সঠিক বাটক আর আমরা শিরনি লইতাম একজনে পাইছি না হইতাম আমার বরাত আল্লাহ শিরনি মারছে না। ও সবে বরাত রায় ওখান কইতাম না যেন আল্লাহ আমার বরাত মনে শিরনি মারছে না, আমরা শিরনি না হইলে মায়ের লাগাই দিই। একদিন এগিয়ে কর হুজুর আমি শিরনি 2 চান্দা লই বলে কিলা বলে তো আটু তকিয়ে তৈলাম আর 1 চান্দা লইলাম দেখছেন কইলাম কিলা রে উফরিয়া বইলে ওলা আটু উফরে দিয়ে উঠে নেন আর অনেক তকিয়ে তৈয়া কয় ও আমার অগুরে আর 1 চান্দা দেব আস্তাগফিরুল্লাহ বুঝবাই ক্রাই কত শিয়াকে আমি কইছি করি না করই না তার কত গান কইলাম ও কত শিয়ান শিরনি 2 চান্দা লইতে আটু তকি তৈ দিছি তো ইয়া হাসাও ইলা আটু তকি তৈলে আমরা রেড দিলানো হুয়ে গু রবা বেশ হলে তো হেরমারি চাই না ও কত শিয়ান আমরা ও এমনি কইনি বলে মারওয়ারির হাতার বাঙালির মাথা কইনি না কই যায় বহুত বাইত্রাইনি শিরনি নিতে করে আটু তকি তৈছে আমারে হয় আমার এটা তো ঠিক না রে বাবু এদিনে জানলাম একজনই যেন আটু তকি দিয়ে শিরনি লো বুঝবেন প্রায় জায়গা শিরনি বাটাত ব্যতিক্রম ধরে দেখবাই এই 2 চান্দা 3 চান্দা যেন নাই নাই ই কি জাফটানি এটা নিয়ম নাই অন্যর হক আমরা ইলা জুলুম করি আমরা খাইতাম না। যাই হোক আল্লাহর বান্দাগান হতার প্রসঙ্গে আমি আপনাদের সম্মুখে আনলাম মিসামাত বাকি এত সময় আলোচনা করলাম নবী যে 2 নম্বরে কি কইছেন দেখি যায় আরো থোড়া আমি আলোচনা করিলে যেহেতু পর্দার আমার খোয়া হয়েছে পর্দার মাত পর্দা সম্পর্কে যেহেতু আমার খোয়া হয়েছে ফানি খদু যেটা আছে দেখো কা এই ফানি খদু আপনার আমার জারো ধরে মানে লথ ধরে বিশ্রাত ধরে আবার গ্রাম অঞ্চল বিভিন্ন নদীর ভাড় দেখবা মিষ্টি লাউ লাগাই নিনাম ও মাটি কদু যে কই মিষ্টি লাউ অগু বড়বার পরে মানুষে কোনো সময় চোখ ফড়ি যাইব করি অগু গুড়িয়া থন লুকাইয়া থন না মিষ্টি লাউ চোখ ফড়ি যাইব নজর লাগি যাইব মিষ্টি লাউ আগে কইতাই তা শুনছি উষ্টা লাউ এখন বদলি গেছে এখন মিষ্টি লাউ কত দামি হইছে এখন ওজন উঠি গেছে গিয়া আর কেউ উষ্টা লাউ কইবা না এখন সারিয়া চিল্লা করে খাইতাম কত দামি হয়েছে সেই মিষ্টি লাউ যদি গুড়িয়া মানছে তো নজর লাগি যাইব মানে চোখ ফড়ি যাইব বাড়িতে একটা কুমড়া ধরছে বড় এটার মানুষের চোখ ফড়ি যাইব আমরা একটা গুড়ি আমরা লুকাই কিন্তু আমাদের এত সম্মানী মা বোন হলরে আমরা এইভাবে পর্দার হালতে আমরা রাখতাম। পর্দা হইতে সময় বাবা খালি মহিলাদের জন্য নাই পুরুষের জন্য পর্দা আছে। 2 নম্বরে মহিলাদের জন্য পর্দার বিধান একটু বেশি, পর্দার হুকুম বেশ। পুরুষ এবং মহিলার জন্য প্রথম পর্দা থাকছে চক্ষুর পর্দা করা। প্রথম হইল চক্ষুর পর্দা করা, চোখরে কন্ট্রোল করা। চোখ দিয়ে যখন মানুষে যেই সময় কোন জিনিস দেখব দেখার পরেও বিভিন্ন বদগুমান মানুষে করব এর লাগি রাসূলুল্লাহ ফরমায় কিতাবও আসছে যে রাস্তার দিকে তুমি হাঁটিয়া যাওয়ার সময় যে কোনো পুরুষে একজন মহিলার প্রতি ধ্যান পড়ছে চক্ষু পড়ছে একবার চাইলে গুনাহ না হয়, দ্বিতীয়বার চাইলে বন্দার আমল নামায় গুনাহ লেখা হইব। ঠিক তেমনি ভাবে মহিলা রাস্তার দিকে হোক বাড়ি থাকি হোক কোন মহিলা যদি যে কোনো একজন পুরুষের উপর দৃষ্টি পড়ছে গুনাহ নাই, দ্বিতীয়বারের মতো যদি ঘুরাইয়া চান তাহলে আমল নামায় গুনাহ লেখা হইব, যে গুনাহটা গুনাহ কবিরা হইব। এর লাগে প্রথমে আপনার আমার চক্ষুটারে কন্ট্রোলে রাখার আপনার আমার দরকার। চক্ষুর পর্দা সবথেকে বড় পর্দা, আর চক্ষুর শরম উঠি গেলে মানুষ বড় বড় গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। 2 নম্বরে থাকছে গিয়া জবানের পর্দা। পুরুষের লাগি জবানের পর্দা, মহিলার লাগিও পর্দা। তোরা বেশ কম আছে মহিলাদের মধ্যে। একটা মহিলা যদি আজকে ওয়াজর প্যান্ডেল আসিয়া যদি গজল হয়, বয়স 11, 12, 10 নয় হইতে পারবো, কোনো বাধা নাই।
কারণ মহিলারা বালিগ হন কত বছর বয়স 14 থেকে 15 মহিলা হল বেশিরভাগ বালিগ হয়, আর পুরুষ 15 থেকে 16 ভিতরে বালিগ হয়। এর জন্য মহিলা যেই দিন বালিগ হয়ে যাইব, বুলুগের দরজা পৌঁছিব, সেই দিন তাকি মহিলার পর্দায় গেছে গিয়া এই মহিলার মাইকো আসিয়া কোরআন আর তিলাওয়াত করত না, বলে মহিলার লুকায়িত অবস্থায় কোরআন শরীফ তিলাওয়াত করতাম। ও ব্যবধান। কিন্তু বাকি পর্দা, মুখর পর্দা এটা সমান, কিন্তু ও পর্দা ফাজিল মহিলা বড় হওয়ার পরে কোরআন শরীফ পর্যন্ত উচ্চ সুরে তিলাওয়াত তার লাগে নিষিদ্ধ। ব্যবধান আছে না? না, ব্যবধান আছে। এর লাগে মুখের পর্দা হইল সব থেকে বড় পর্দা, চক্ষুর পর্দা বড় পর্দা। তারপরে দেখো আমাদের বাড়ির মধ্যে গাছপালা আছে, গাছের মধ্যে একটা সৌন্দর্য আছে। কোন বাড়ির মধ্যে আউটা বেড়া যদি দিয়া রাখন ঠিক আছে, এটা স্বামীর উপরে, আমরা গার্জেনটার উপরে দায়িত্ব। বাড়িটারে আড়াল দিতা পারছুন না, কিছু গাছাইন লাগাক বাড়ির মধ্যে, বাড়ি আড়াল হই যার গিয়া। যে বাড়ির মধ্যে বিলকুল কোনো গাছ নাই, লাগাইত্রা না দেখবাই, এই বাড়ি দেখবা অসুন্দর লাগে, বাড়ির কোনো সৌন্দর্য থাকে না, থাকে না। পর্যায়ে খোলা দেখা যায়, বুঝা বাড়ির মালিক নাই, মরি গেছেন মনে হয়। বলা না বাড়ির গাছপালা লাগাইতা, বাড়ির গাছপালা লাগাব, গাছ আইন লাগাইলে ফায়দা আছে না। শরহ সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দী লেখছেন, তুমি তেন ফলের গাছ বাড়ির মধ্যে লাগাও, যে কোনো সাইটে লাগাও, একটা ফলের গাছ লাগাইলে মানুষের গাছের ফল খাইবা, সব তুমি পাইবাই। আর ও নিয়তে যদি কেউ গাছ লাগায়, আল্লাহ আমি ফলের গাছ কয়েকটা লাগাইলাম, মরণের পরে মানুষে যখন ফল খাইবা ফলের সব আমি পাইতাম। রাসূলুল্লাহ ফরমান, তুমি তো নীলা গাছ লাগাইয়া যদি মারা যাও, গাছে আল্লাহর জিকির করে সওয়াবের অংশীদার হইবাই, আর মানুষে ফল খাইবা এর সওয়াবের অংশ তুমি কবর তাকি তাকি পাইবাই। এর লাগি বাড়িয়ে করে গাছ লাগাইতাম, ফুলের গাছ লাগাইতাম, ফলের গাছ কিছু লাগাইতাম। আমরার বাড়ি তো ফল হইতে আমরা মনে করি খালি আম আর কাঁঠাল, আর নাই। বেশটা কি বেশ মনে করো লেচু আর মাথুও তো শেষ নাই। আমরার বাড়ি তো বলে ডালিম গাছ নাই, এওলার গাছ নাই, এটা তো নার্সারিত মিলে 50 টাকা 100 টাকা হলে না, মিলে লইয়া লাগাই না, ই খবরেও আমরা নাই। আমরা হাল লাগাই কদম গাছ লাকড়ি হইতো, হলে না ফরিস গাছ লাকড়ি হইতো, খালি দারু হইতো। আমরা লাগাইতে হইতো, লাগাব বাড়ির আউটসাইডে, বাড়ির সম্মুখে ফুলের গাছ লাগাই। ফুল সারা নিছুন গে সনাতন ধর্মের মানুষে, আমরা মুসলমানদের ধারণা হয়তো আমাদের বাড়ির মধ্যে ফুল না লাগাইলে হইব, কিন্তু আমার নবী খুশবুরে বড় পছন্দ করতা, ফুল রে পছন্দ করতা, মহিলারে নবী যে বড় পছন্দ করতা। পরে আল্লাহর বান্দাগান এর জন্য ফুলের গাছ লাগাক্কা, ফলের গাছ লাগাক্কা। আর বলে কি আল্লাহর বান্দাগান বাড়িটারে সবাই আমরা কি করতাম, বেড়া দিতাম পারছি না। অনেকের বাড়ির পুষ্কুরনির পারও দেখবা খোলা, মহিলা হলে গোসল খড্ডা, কোনো ধরনের হাম্মাম খানার সিস্টেম নাই। হাম্মাম খানায় গোসল করা, কাপড় পরিধান করা সুন্নত, যেন আমরা ইংলিশে কই বাথরুম। ও বাথরুম যেটা বানাই নিয়েছে, ও বাথরুমও গোসল করা। এখন টাকা পয়সা সবর সমান নাই, আমরা বানাইতাম পারি না। তবে এমনি তরজা দিয়া পলিথিন দিয়ে তো বানানি যায় না। এখন খেয়াল করলে যে খেয়াল করলে আমরা বানানি যায়। আমরা যদি আমরার মধ্যে যদি এটা দিনদারি যদি আয় না, তাও এটা বুঝ পাইতাম না। মুসলমানের বাড়ি আউটা বেড়া থাকতো, মুসলমানের বাড়ির ফসরা ভালো একটা সিস্টেমে থাকতো, ভাক্কা দিয়ে পারছি না, বাঁশ দিয়ে বললাম। মুসলমানের বাড়ির মধ্যে ডেলা থাকতো, মুসলমানের বাড়ির মধ্যে বলে কি থাকতো, পায়খানা ঘর যেখানে গান সাল লালা থাকতো। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি। আমরার মুসলমানের বাড়ির প্রায় কোন বাড়ির দেখবা কোনো টিস্যুও নাই, কি বাড়ির ডেলা নাই। ইলা হওয়া গেছে ব্যক্তির ডেলা হওয়া হয়েছে, বেটায় দাড়িত লাত্তাইয়া ফাটাইয়া আনিয়ে দিছে। হাসাও হইয়া হইলে সরম দাড়িত উষ্টাইয়া দাড়ি বাঙ্গিয়া আনিয়া দিছে। বুঝাইছেন মানে ডেলা না, একটা মেসা হয়েছে ডেলা গোর বারিন্দা বেটা ভাঙ্গি ফেলে, তার দায়ের টাকা না নগদ বড় গড় সাইডে দি খালি লাত্তা আর গিয়ে বেটা। বুঝাইছেন সরম মুসলমানের ভাই যদি ডেলা হয় না, তে আমার মধ্যে কিতা পরেশ গাড়ি আইলো, আমি কত আমার মধ্যে কতটুক দিনদারি আইলো। এর লাগে আমরা এটা বুঝতাম।
আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ শরিয়া দেওয়ান। আজকে আপনার বাড়িতে একটা গরু আছে, আপনার বাড়িতে মুরগ আসন, আপনার বাড়িতে হাঁস আসন, আমার বাড়িও আসন। হাঁসের পর্দা হইল তার উপরের রুম, মুরগের পর্দা হইল তার উপরের রুম, গরুর পর্দা আল্লাহ দিছে তার উপরের রুম। এখন যদি আপনার মুরগিটা যদি আপনি বাজারও যদি লইয়া যান রুম ফালাইয়া, এই মুরগ হোক কাছেন বাজারও কেউ কিনিয়া নিবনি, নিত না। এগুর দাম কমি গেল, ও দাম কমলো কোন সময়? ওগুর রুম শরীর থাকি ফোড়ায়, এগুর পর্দা সরায়, এগু কেউ নিতা নাই, ডরাইবা কইবা ই কিতার এগু গোটা কিয়ে ধরে লিছে বলে কইবা না, শেষ মুরগের মূল্য শেষ। হাঁস যদি লইয়া যায়, কবুতর যদি লইয়া যায় বলে আমি চুলাইয়া লইয়া আইছি রে বা জলদি তা কাম করে তা বাড়িত না, সেও নিত না, নিবলে কইছে নাই, দাম কমি গেছে। ও তার পর্দা উঠার কারণে তার দাম কমি গেল। ঠিক তেমনি ভাবে দুইটা গরু আপনার বাড়ির মধ্যে আসন, দুইটার সিংহ সমান, ওজন সমান। এটার ওজন 80 কেজি, এটার ওজন 80 কেজি। বাজার নিতে সময় রাস্তার ব্যতিক্রমে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ির বাড়ি খাইছে, এবার রাস্তাত ফড়িয়া ওটার শরীর থাকি একটার শরীর থাকি সামান্য রুম পড়ি গেল। রুমটা পড়ার লগে লগে যে গরুটা বালা আনা মাত্র সেইটা দেখবা বিকিব কত 60,000, আর যেটার দাগ পড়ি গেছে, স্পট পড়ি গেছে, পর্দা চূড়া কমে গেছে, এটা দেখবা 2,000 বা 5,000 দাম কমি যার। এক দামে ব্যস্ত পারতে না, ক্ষমতা হইতো না, খালি কইবার কিতা কইবার না কই যায় ও দাম কমছেন না, কইবার দাওত নি না জ্বলা, ও সারা খালি কইবা হর খালি কইবার না কই যায়। ও দেখো কোয়া, ও একটা হায়ওয়ানের দাম কতটুক কমছে তার শরীরের খালি তোয়া পর্দা সরার কারণে। আল্লাহর বান্দাগণ এইভাবে যে কোনো একটা গাছ যদি তাকে গাছের সৌন্দর্য থাকছে গিয়া তার পাতা, গাছের যদি পাতা থাকে না তার কোনো সৌন্দর্য থাকে না। গাছের চামড়া হইল তার আব্রু, তার পর্দা। গাছের যদি চামড়া যদি কেউ চুলিয়া ফালাই দে তাহলে অটোমেটিক সেই গাছের মূল্য কমি যায়, গিয়ে দাম কমি যায়। ঠিক তেমনি ভাবে আমরা পুরুষের ছত্রে আওরত ডাকিয়া রাখা হইল গিয়া ফরজ, নাভি তাকি আমরা হাঁটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ। আল্লাহর বান্দাগণ বলে বাকি অংশ আমরা খোলা থাকতনি, বলে না না, ছত্র আওরতর মাত আল্লাহ রসুলে মাতিছেন বলে কোন জায়গায়? সূরা ইনফিতার একটা সূরা আছে, ইজা সামা উনফাতারাত, ও সূরার একটা আয়াত আনছন কিরামান কাতিবিন, সে আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন একদিন নবীজি ফরমান সাহাবায়ে কেরাম হলরে, ও সাহাবী হল পর্দা করো, পর্দা করো, তুমি তান দুই হালত ব্যতীত পর্দা করো। ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না দুই হালত কি কি? আল্লাহ রাসূলে ফরমান এক হালত হইল তোমাদের ছত্রে আওরত খোলা পড়ব জরুরত, কারণ প্রস্রাব পায়খানার যখন যাইবাই এই হালতে ছত্রে আওরত খুলিলে কোনো বাধা নাই, যেহেতু তুমি তান জরুরত আদায় করতে পরিষ্কার হয়ে যায়। আর 2 নম্বরে আতাকছে গিয়া মুজামিআত, মুজামিআতের সময় ছত্রে আওরত খোলা হয়, এমত অবস্থায় তোমাদের কোনো গুনাহ নাই। আর বাকি হর হালতে তুমি তান পর্দা করতে লাগবো, ছত্রে আওরত রে তুমি তান ডাকিয়া রাখতে লাগবো। ছত্রে আওরতর কত কঠিন মাসলাম, নাভি থাকি হাঁটু পর্যন্ত যদি কাপড় পরিধান করছেন, এর ভিতরে আল্লাহর কোন বন্দায় নমাজের হালত যদি ছত্রে আওরতর ভিতরে যদি 1 দিরহম আন্দাজা ছোট্ট ছোট্ট ছিদ্র হইয়া 1 দিরহম আন্দাজা মানে 1 টাকার পরিমাণ যদি ছিদ্র হয়ে যায় ছত্রে আওরতর ভিতরে, এমত অবস্থায় নমাজ পড়িলে নমাজ ফাঁসিদ হয়ে যায়। মনে করো ফ্যান্ট এগুলো লাগাইছেন, খাও এগুর হাঁটু থাকি নাভি পর্যন্ত এর ভিতরে মোটামুটি আপনার বড় বড় ছিদ্র কয়টা হয়ে গেছে গিয়া, ছোট ছোট ইয়া মিলিয়ে 1 দিরহম হয়ে গেছে, কিবা তো বড় একটা ছিদ্র। এখন কু যেটা একটা স্টাইলে ফ্যান্ট বাড়িছে ওখান নাই, এটা কোনো হইব না, কোনো অবস্থা হইতো নাই। এর লাগি বালা প্যান্টর মাত যে প্যান্ট বা পায়জামা ছোট্ট ছোট্ট ছিদ্র মিলিয়া বড় একটা 1 দিরহম আন্দাজ হয়ে গেছে, এই হালতে নমাজ পড়লে নমাজও নাই, শেষ ছত্রে আওরতর জায়গা। অন্য অংশের মধ্যে যদি 1 দিরহম আন্দাজার উপরেও যদি হয়ে যায় নমাজ হইব, কিন্তু ছত্রে আওরত ডাকিয়া রাখা ইয়া থাকছে গিয়ে ফরজ।
দ্বিতীয়ত হইল ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সালাম সম্পর্কে মাসলা আইছে আয়াত ইয়াহারে আয়াতের ব্যাখ্যাত লেখছন কোন মানুষের ছত্রে আওরত যদি খোলা থাকে এমত অবস্থায় ব্যক্তির সালাম দিতায় না। বুঝবাইতেন সালাম এমন লাগি মানা হয়ে গেছে গিয়া ছত্রে আওরত খোলা সামনে তোমায় ঘুরাই দিছ না অমুক আছে অমুক আছে মুখ আচ্ছা আচ্ছা যাও আওয়াজ কম আর না সামনে বয়ার মুখ মাহতারাম হাজিরিনে কেরাম এর লাগি বিশেষ করে আমরা মুসলমান যারা আছি প্রত্যেকের বাড়ির মধ্যে আমরা কি করতাম হাম্মাম খানা সবাই বানাইবার চেষ্টা করতাম। এখন ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন গোসল করতে সময় কেউ যদি একবারে যদি উলঙ্গ যদি হয়ে যায় আল্লাহর বান্দাগান জানিয়ে রাখবা নবী যে ফরমায় লজ্জার কারণে ফরিস্ত হলেই মানুষের কাছ থেকে দূরে সরিয়া যান গিয়া। এর লাগে গোসল করতে সময় বাথরুমের মধ্যে হাম্মাম খানার মধ্যে একবারে উলঙ্গ আমরা গোসল না করা খান আওলাম। এই হালতে আমরা পর্দা থাকতো গোসল করতেও আমরা আর পর্দা থাকতো, যার জন্য বিশেষ করিয়া বাথরুমে বলে কেউ দেখার না একবারে উলঙ্গই যায়। এই হালতে আল্লাহ কেউ আসতে না, কারণ জানি শুনি যেমন আজকে আপনারা জানছেন আমিও কিতাবও পাইছি জানছি জানি শুনি যদি করি তাহলে আমার ক্ষতিই বুঝ না এখন যায় ক্ষতি আল্লাহর বান্দাগণ। এর জন্য নবীজি ফরমান 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান তুমি দেন আমানতের খেয়ানত করিও না। আমানতের খেয়ানত করা আল্লাহর রাসূল নিষেধ করছেন বলে এখানে কোনো টাকা হোক কোনো জিনিস হোক কোনো সামান হোক একজনের কাছে আমানত রাখা হইল আমানতের যদি কোনো মানুষে যদি খেয়ানত করে আল্লাহর রাসূলে ফরমায় আমানতের খেয়ানত করলে তুমি বুড়া কাম করলাই। এটা আবার মুনাফিকদের আলামত কোরআন আবার অন্য জায়গার মধ্যে আল্লাহর রাসূলে ফরমাইছেন। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় তুমি তান মানুষের উপর জুলুম তাকি বাঁচিও, মানুষের উপরে তুমি তান জুলুম করিও না, জুলুম তাকি তুমি তান বাঁচার জীবনে চেষ্টা করিও। আল্লাহর রাসূলে ফরমান জুলুম যেই ব্যক্তি করবা অন্য কোনো মানুষের উপরে জুলুম করা হওয়ার পরে যে মানুষে কষ্ট পাইয়া দুঃখ পাইয়া খান দিব এই মানুষের দোয়া আল্লাহর যাতে বড় জলদি কবুল করিলাই। জুলুম বিভিন্ন রকমের বিভিন্ন প্রকারের জুলুম আমরা বুঝি আর যে অন্যায়ভাবে একজনকে কষ্ট দিলে এটা জুলুম, এটা জুলুম। জুলুম কত রকম হয় না, হাত দিয়া মারছি এটাও জুলুম, ফাও দিয়া মারছি ওনা সত্য এটা জুলুম, খেরের জমিন দাবিয়ে আনি লাইছি আমার জোর আছে শক্তি আছে সেটা জুলুম, কোন মহিলার উপরে অন্যায়ভাবে বিভিন্ন অত্যাচার চালানি এটাও জুলুম। জুলুম হইতে মনে হইছে বাবা মুকাশাবাতুল কুলুব ইমাম